আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে, এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট, এবং ভিডিও শেষে জানিয়ে দেব কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশে দ্রুত এবং নিরাপদে মালামাল পাঠাতে পারবেন। আজকে 8ই আগস্ট 2024 সাল, রোজ বৃহস্পতিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 342 রিঙ্গিত, যা গতকালের থেকে 3 রিঙ্গিত কমেছে। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে, এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি। মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। ইনস্টাপে ই ওয়ালেট তারা 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 48 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 55 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 7 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যুক্ত হবে। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 50 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 45 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা, অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা। তো প্রিয় দর্শক, আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে, সেগুলোতেও রেট প্রদান করে থাকে। তবে সকল মানি এক্সচেঞ্জ হাউসের রেট সমান থাকে না, আবার কিছু কিছু মানি এক্সচেঞ্জ হাউসের রেট সমান থাকে। আর বিশেষ করে দেখা যায় যে 5 পয়সা 10 পয়সা মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেট কম বেশি হয়ে থাকে, এবং এলাকা ভিত্তিতে রেটগুলো কম বেশি হয়ে থাকে। আর মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা, আপনারা যদি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব কম সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করব, বা দেশে যাওয়ার জন্য যে সকল সহযোগিতা করার জন্য সকল সহযোগিতা আপনাদের করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যদি ইমার্জেন্সিভাবে রানিং ভিসা কাটিয়ে দেশে যেতে চান একদিনের ভিতরে, সেক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে। আর আপনি যদি সাধারণভাবে মানে নর্মালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার খরচ কম পড়বে। আর নর্মালে যদি আপনি দেশে যেতে চান তাহলে আপনাকে একটা প্রাথমিক ধারণা দিই, সেটা হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এবং পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। তারপরে আপনাকে একটা ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারপরে আপনার একটি বিমান টিকিট লাগবে, এবং আপনার জরিমানা দেওয়ার জন্য 500 রিঙ্গিত, সেটা অবশ্যই আপনার ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য অবশ্যই সেটা অনলাইনে নিতে হবে। তো আশা করি বিষয় বুঝতে পারছেন। আর টোটাল খরচ আপনি কেমন হতে পারে, আপনার খরচটা বিশেষ করে নির্ভর করে বিমান টিকিটের উপরে। আপনি যে তারিখে যাবেন বা যে মাসে যাবেন সেই মাসে বিমান টিকিটের দাম কেমন থাকবে। আপাতত একটা ধারণা করা যায়, সিঙ্গেল টিকিট আপনি 600 রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন বিমান টিকিট, 500 রিঙ্গিত জরিমানা, তাহলে 6 আর 5 1100। আর আপনার যদি ডাবল পাস থাকে, পাসপোর্টের মেয়াদ থাকে, তাহলে ডাবল পাস লাগবে না, এবং আপনার যাতায়াতের খরচ আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি যদি নিজে নিতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন আমাদের মাধ্যমে নিলে কিছু খরচ দিতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাভারেজে 1200 রিঙ্গিতের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনার ডাবল পাস লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনার আরও 80 রিঙ্গিত বেশি লাগবে।
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং মালয়েশিয়া থেকে দ্রুত সময়ের মধ্যে কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা দেশে নিরাপদে এবং দ্রুত সময়ে মালামাল পাঠাতে পারবেন, সেটি হচ্ছে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস। বাংলাদেশে 1 নম্বর কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন। আর মালয়েশিয়াতে তাদের শাখা আছে কোথায়, বাংলা মার্কেটের পাশে। আপনি চাইলে নিরাপদ এবং দ্রুত জরুরি যে কোনো মালামাল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। আর মালামাল পাঠানোর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, অথবা আপনি সরাসরি চলে আসুন এসএ পরিবহন এর অফিসে। এখান থেকে আপনি দ্রুত সময় মোবাইল, ল্যাপটপ, আপনার প্রসাধনী, কসমেটিক বা যে কোনো জরুরি কম্বল বা আপনার জরুরি ডকুমেন্ট আপনি পাঠাতে পারবেন। নিরাপদ এবং বিশ্বস্ত মাধ্যমে হতে পারে আপনার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস। সারা বাংলাদেশে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের নিজস্ব শাখা অফিস আছে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।